আশা করি বন্ধুরা আপনারা কালকে 2898 এডি মুভিটা দেখে নিয়েছেন এবং সেটা রিলেটেড কিছু মিস্টেক্স নিয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। তো বাইরে থেকে আসা যে নয়েজগুলোকে এগুলোকে একটু ইগনোর করুন আর ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে মিস্টেকটার কথা বলবো, এটা মিস্টেক না, এটা মুভিতে দেখানো হয় এবং দেখালে ভালো হতো। আপনারা দেখবেন মুভিতে, যদি আপনারা মানে মুভিটা দেখে নেন তাহলে কিন্তু ভিডিওটা দেখুন। তো মুভিতে একেবারে ফার্স্টে যে একটা ট্রাক সিন আছে, একটা ট্রাকে করে অনেক কাউকে ধরে আনা হচ্ছে। দেখবেন ওখানে যেসব লোককে ধরে আনা হচ্ছে তাদের কথোপকথনের মধ্যে বোঝা যাচ্ছে যে ওদেরকে কিন্তু মানে এক জায়গা থেকে তোলা হয়নি, একই জায়গা থেকে ধরা হয়নি, ওদের কিন্তু আলাদা জায়গাতে ধরা হয়েছে। যদি একই জায়গা থেকে সবাইকে তোলা হতো তাহলে কিন্তু একে অপরকে চিনতো, কিন্তু যেহেতু একে অপরকে চেনে না তাহলে আমরা এটা ভাবতেই পারি সবাইকে আলাদা জায়গা থেকে তোলা হয়েছে। এবং যে ট্রাকের লোক বা কাশিতে কেউ কিন্তু সাম্ভালা কোথায় এটা জানে না। তো আমরা এটা ধরে নিতেই পারি যে ওদের কাউকেই সাম্ভালা থেকে তোলা হয়নি। তো ওখানে যে কথাটা বলছে যে কাশি আখরি শহর ইস দুনিয়া কা, আমার মনে হয় শুধু আখরি কাশিই না, তাছাড়াও আরও অনেক জায়গা আছে। যেমন সাম্ভালা একটা জায়গা আছে এবং তাছাড়াও আরও অনেক জায়গা আছে এই ওয়ার্ল্ডে যেখানে মানুষ থাকে, এবং একটা না একের বেশি। তাই জন্য দেখবেন ওই যে লোকগুলো তোলা হয়েছে ওরা কিন্তু একে অপরকে চেনে না, তার মানে অনেক অনেক আলাদা জায়গা থেকে তোলা হয়েছে। তো ওটাই আমি বলছি যে কমপ্লেক্স কাশি এবং সাম্ভালা ছাড়া ওয়ার্ল্ডে আরও কিছু জায়গা আছে যেগুলোতে মানুষ থাকে। এটা দেখালে ভালো হতো, বাট এটা মিস্টেক নয়। তো মিস্টেক মিস্টেক অ্যাকচুয়ালি আমি এখানে মিস্টেকের কথা তো বলছি, কিন্তু এটা আমার মিস্টেক মনে হচ্ছে যে এগুলো মনে হচ্ছে, হ্যাঁ, যে এগুলো মিস্টেক করেছে মুভিতে। বাট এইগুলো মিস্টেক নাও হতে পারে, কমেন্টে আমাকে জানান যে এগুলো ক্ল্যারিটি দিয়ে আপনারা আমাকে বোঝান কমেন্টে যে এগুলো কী, তাহলে এটা যদি ভুল নাকি ঠিক। তো সেকেন্ড যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ভাইরাবা। ভাইরাবা বা প্রভাসের ক্যারেক্টারটা। তো প্রভাসের ক্যারেক্টারটার নাম হচ্ছে ভাইরাবা। কিন্তু এবার আপনারা দেখবেন যে ভাইরাবা যে নামটা এটা কিন্তু একটি ধার্মিক নাম। ভাইরাবা ভগবান শিবের একটি রূপ ভৈরব, এবং তারই নাম থেকে ভৈরবা। এবার আমি বলছি যে সেই টাইমে দাঁড়িয়ে একজনের নাম রক্সি, ঋষভ পাটনার ক্যারেক্টারটা, কায়া, মারিয়াম, এই সব নাম আছে। তো ওখানে ভৈরবা নামটা ওকে কে রাখলো? আমরা যদি ধরি যে ওর প্রথম যে ক্যাপ্টেন ওকে ধরে মানে তুলেছিল ওকে, সে রেখেছে, এটার কোনো সেন্স হয় না। সেই টাইমে দাঁড়িয়ে সবাই যখন এত আধুনিক নাম রাখছে, ভৈরবার নামটাই কেন ভৈরবা রাখা হলো? ঠিক আছে, এবার সে কর্ণ সে তো পরে গিয়ে জানা গেল, কিন্তু সেই টাইমে যখন তাকে পাওয়া গেছে বা তার নাম প্রথমে না ভৈরবা কেন হয়েছিল, এটা একটা প্রশ্ন আমার রয়ে গেল। সেই টাইমে সবাই মডার্ন নাম রাখছে আর ও একাই ভৈরবা একটি ধার্মিক নাম রেখেছে। তো তাছাড়াও দ্বিতীয় যে কথাটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে প্রবাসের যে কর্ণ টুইস্টটা, ওটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো, এই ভিডিওতে না। তো মিস্টেক নাম্বার টু যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে অশ্বত্থামা যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাকে বুড়ো দেখানো হয়েছে সিনেমার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা কি বুড়ো? সিনেমার মধ্যে বুড়ো দেখানো হয়েছে মানে ক্যারেক্টারটা অবশ্যই বুড়ো, অ্যাকচুয়ালি এরকম কোনো কথা নেই। কিন্তু আমি বলতে চাইছি যখন ওকে শ্রাপ দেওয়া হলো, একবারে মুভির ফার্স্ট 5-10 মিনিট সিন হয়তো আছে ওরকম যে ওকে শ্রাপ দেওয়া হচ্ছে। তো ওখানে কী হচ্ছে, যখন কাউকে শ্রাপ দেওয়া হচ্ছে তার বয়সটা কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে, তার বয়সটা কিন্তু নয়েজগুলোকে একটু ইগনোর করুন। তার কিন্তু বয়সটা আর বাড়ছে না। শ্রাপ মানে কি, এটা যে তার বয়স বাড়ছে না এবং সে আর বয়স বাড়ছে না, সে বুড়ো হচ্ছে না, সে এবার টাইমে আগে এগিয়ে যেতে থাকছে। যেমন অশ্বত্থামা ক্যারেক্টারটা, অশ্বত্থামা ক্যারেক্টারটা কী হচ্ছে, বয়স কিন্তু বাড়ছে। এবং দেখবেন উনি নিজেই একটা জায়গায় বলেছে অশ্বত্থামা ক্যারেক্টারটা যে আমি বুড়ো হয়ে গেছি, বুড়োর লাঠি, এরকম কিছু কথাবার্তা বলছে। তো আমি একটা কথা বলি যে দাপর যুগ থেকে কেউ যদি বেঁচে থাকে কলিযুগের এই সময় পর্যন্ত তাহলে অবশ্যই সে বয়স হবে, কিন্তু সে যদি অমরতা পায় তার বয়সটা কী করে বাড়ে? এবং কারোর বয়স বাড়ছে মানে সে একসময় মরে যাবে। অশ্বত্থামার ক্যারেক্টারটা মরে যাবে দেখবেন কিছু কিছু মানে আর একটা ভিডিওর মধ্যে হয়তো, এই ভিডিও বলছি, আর আগের মুভিটাতেই হয়তো মরে যাবে, মেরে দেবে। তো আমি বলতে চাইছি যে তাহলে ওর একটা চিরঞ্জীবী, ওকেও যদি ওর যদি বয়স বাড়া হয় তার মানে কি, দেখবেন আর যে ছটা চিরঞ্জীবী আছে, টোটাল তো 7টা চিরঞ্জীবী, তার মানে এখনও 6টা চিরঞ্জীবী আছে, ওদেরকেও দেখবেন বুড়ো বুড়ো দেখানোর কথা। তাহলে তাহলে যে 7টা চিরঞ্জীবী সবাইকে কিন্তু বয়স্ক দেখানোটা উচিত, যেহেতু অশ্বত্থামাকে বয়স্ক দেখিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে 7 চিরঞ্জীবীর মধ্যে দেখবেন, যদি আপনারা কোথাও মাইথোলজিক্যাল কিছু গল্প শোনেন, নয়েজগুলো একটু ইগনোর করুন, যদি গল্প শোনেন দেখবেন বলা আছে কলিযুগে কালকি যখন কালীকে মারতে আসবে ওকে হেল্প করবে 7জন চিরঞ্জীবী। কোথাও লেখা নেই 7জন চিরঞ্জীবী প্লাস একজন মহাপুরুষ যার পুনর্জন্ম হবে সেও হেল্প করবে। তো প্রবাসে কোনো ক্যারেক্টারটাই কী করতে ঢুকিয়েছে আমার মাথার ওপর থেকে যাচ্ছে, সেটা নিয়ে আমি সত্যিই অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো এখন মিস্টেকগুলো নিয়ে কথা বলছি। আর এই সব মিস্টেকগুলো মনে হয়েছে। আরেকটা মিস্টেক যেটা একটু ভাইটাল মিস্টেক বলে আমার মনে হয়েছে, যে দেখবেন যদি আপনারা দাপর যুগে দেখেন যে কৃষ্ণ যখন মারা গেল, ঠিক আছে, কৃষ্ণ যখন মারা গেল তখন কিন্তু দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগের শুরু হলো কৃষ্ণ যখন মারা গেল।
তো মানে কৃষ্ণ একবার কিন্তু সবার শেষে মারা গেল। তো আমি বলতে চাইছি যে কৃষ্ণ মারা যাওয়ার পর থেকে যখন কলিযুগ শুরু হলো, তারপরে ৬,০০০ বছর কেটে গেছে, তারপরে কলি জন্মাচ্ছে। আপনারা যদি মাইথোলজিক্যাল রেফারেন্সেস জানেন এর মধ্যে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কলিযুগ কিন্তু ৪,৩২,০০০ বছরের। তো ৪,৩২,০০০ বছরের কলিযুগে প্রথম ৬,০০০ বছর মানে শুরু হয়েছে, প্রথম ৬,০০০ বছরের মধ্যেই কল্কির জন্ম হয়ে যাচ্ছে। তারপর টাইমটা কী হবে? আমি কথার কথা বললাম কলি ১০০ বছর বাঁচবে, এই কল্কি ১০০ বছর বাঁচবে। কলিযুগ আরও এগিয়ে যাবে, তো অত বছর মানুষ বাঁচবে না। তো কলকি ১০০ বছর বাঁচবে না, কিন্তু কথার কথা ধরে নিলাম যে মানুষ ১০০ বছর বাঁচছে সেই টাইমে, কলকি ১০০ বছর বাঁচছে। তারপরে কী হবে? এই যুগটা তো ৪,৩২,০০০ বছরের, মানে বছর মানে ৪,৩২,০০০ বছর কলিযুগ শুরু না হতে হতে কি কলিকে মেরে দেবে কলকি? এরকমই দেখাবে। কারণ এখানে টাইমটা এরকমই দেখা হয়েছে 2898 এডি, কৃষ্ণর জন্মের থেকে ৬,০০০ বছর পরে। তো এই সব মিস্টেকগুলো আমার চোখে ধরা পড়েছে, এবং আরও কিছু মিস্টেক ধরা পড়েছে যেগুলো আমি ভিডিওতে কথা বললাম না। অবশ্য কথা বললে ভালো হতো, যেগুলো আমি পরের পার্টে আলোচনা করব পরের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগে আপনাদের বলুন, তো তারপরে আমি পরের মিস্টেকগুলো নিয়ে কথা বলবো। আর সুপ্রিম ইয়াসমিন অ্যাকচুয়ালি কে, সে কিন্তু কলি না, অ্যাকচুয়ালি কে সেটা যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন।